অমর একুশে বইমেলায় প্রখর রোদের মাঝে ফুটে উঠেছে বর্তমান সময়ের এক বাস্তব প্রতিচ্ছবি। সোহরাওয়ার্দী উদ্যানের লেকপারে দাঁড়াতেই চোখে পড়ে ব্যতিক্রমী এক স্টল। দূর থেকে বইয়ের স্টল নয়, বরং মনে হয় যেন এক পরিত্যক্ত দোকানঘর। অর্ধেক ঝুলে থাকা সাইনবোর্ড, প্রায় ভেঙে পড়া শাটার, ধুলোয় ঢাকা বই, ভাঙা চেয়ার টেবিল, রবীন্দ্রনাথ ও নজরুলের ভাঙা ফ্রেম, সব মিলিয়ে অন্যরকম এক দৃশ্য, যেখানে দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ আছেন থমকে দাঁড়িয়ে। ডেফিনেটলি ইউনিক আইডিয়া। আর কনসেপ্টটা হচ্ছে যে বইয়ের দোকান পুড়ে গেছে। রিসেন্ট পাস্টে কিছু কালচারাল অ্যাটাকস হয়েছে অন সার্টেন পিপল, সার্টেন আইডিওলজিস, হয়তোবা ওইটাকে মাথায় রেখে হয়তোবা ডিজাইনটা করা হয়েছে। বিদ্যানন্দের উপরেও হচ্ছে গিয়ে একটা গ্রুপ অফ পিপল একটা কালচারাল অ্যাটাক করার চেষ্টা করছিল, আই থিঙ্ক লাস্ট বই মেলায়। সো ওইগুলো সবগুলো মিলে এটার মধ্যে একটা প্রতিবাদ আছে, একটা প্রতীক আছে। বাইরে যে ইয়াগুলা আছে, লোগোগুলা, সো বোঝা যাচ্ছে যে এগুলার জন্য মানে এগুলা ফ্রেশ আছে, দোকানটা পুড়ে গেছে। মানুষ এখন ফেসবুকে যায়, ইউটিউবে যায়, বইয়ের দোকানে যায় না। সো ইটস এ ভেরি ইউনিক কনসেপ্ট। বুক সেলার নাই, আমি শিওর না যে কেউ বই কিনতে চাইলে কেমনে কিনবে। আমি জানি না এটা এদের কনসেপ্ট না কিনা, এটাও যদি কনসেপ্ট, এটাও ইউনিক। অ্যাকচুয়ালি এখানে বেশি কিছু দাঁড়ালাম, দেখলাম, ভিতরটা অবজার্ভ করলাম, অ্যান্ড ইটস ভেরি ওয়েল ডান অ্যাকচুয়ালি। মানে বেশ সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে করছে, বেশ কিছু বই ভিতরে রেখে দিছে। সো সবকিছু মিলে ইটস এ ওয়েল থট আউট কনসেপ্ট। দেখে খুব ভালো লাগছে এটা থিমটা, বিশেষ করে আপনার যে স্টলটা তৈরি করছেন, যেই আপনার আর্কিটেকচার যে করছেন, এটা খুব ভালো লাগছে। বিষয়টা এমন দাঁড়াইছে যে বইয়ের থেকে মানুষ ফোকাস করতেছে অনলাইনে বেশি, যেমন দেখা গেছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, নানা রকম সোশ্যাল মিডিয়ায় বেশি ফোকাস দিচ্ছে। ব্যাক করে বইয়ের পক্ষে আসলে বেশি বুঝতে পারবে। বইমেলার ঝাঁ চকচকে স্টলগুলোর মাঝে এই ভিন্নধর্মী স্টল মূলত প্রকাশনা সাহিত্য বাঁচানোর উদ্যোগে ও অনলাইন পাইরেসির বিরুদ্ধে বিদ্যানন্দ প্রকাশনীর এক শৈল্পিক প্রচেষ্টা। সাহিত্যকর্মকে বাঁচিয়ে রাখার জন্য এই যে আমাদের পাঠক ভাইদের বা পাঠক যারা আছে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এই স্টলটা করা। তখন যে প্রেক্ষাপট, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া আসার পরে আপনার 30% হলো লেখক হারিয়ে গেছে, পাইরেসির শিকার হচ্ছে, এগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে। প্রিয় লেখকের চম্বক অংশ, বইয়ের একটা চম্বক অংশ আমরা কি করতেছি, যে অনলাইনে শেয়ার দিচ্ছি, দেদারছে। বইয়ের প্রচার হলেও বইয়ের কদর কমে, যে লেখক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবে কিন্তু লাভবান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যমগুলা। এই যে এইটার প্রতিরোধ করতে হবে, তাইলে আমাদেরকে বই কিনতে হবে। বই কিনুন, ফাটক বাঁচান, বই কিনুন, পাঠাগার বাঁচান। আসলে এটা আমরা ভালো একটা সাড়া পাচ্ছি। মানুষ যে আমাদের পাঠক যারা আছে, ওরা কিন্তু মেসেজটা গ্রহণ করতেছে। প্রকাশিত বইয়ের চুম্বক অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার মাধ্যমে লেখার প্রচার হলেও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন লেখক প্রকাশকের কষ্টার্জিত ফল অযাচিত ভোগ করছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো।